আপনি আলেমের কাছে যাবেন, পীরের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, কি জন্য? যে হুজুর আমাদের সমাজে এই সমস্যাটা দেখা দিয়েছে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি এটা কি দেন? তাহলে হুজুর কি নিজের পক্ষ থেকে সমাধান দিবে না কোরআন সুন্নাহর আলোকে দিবে? উনি কোরআন সুন্নাহর আলোকে যে সমাধানটা দিবে, এটা যদি সত্যিকারের কোরআন সুন্নাহর আলোকে হয়, আমাকে অবশ্যই ইমাম সাহেবের কথা আমি মেনে নিব। আর যদি উনি সমাধান কোরআন সুন্নাহর ভিত্তিতে না দেয়, মানা যাবে না। তাহলে আমরা এই আয়াতটাকে যদি অনুসরণ করতাম, দেশের সিংহভাগ সমস্যার কি হয়ে যেত? এখন সমস্যার সমাধান হয় না কেন? উনি কোরআন সুন্নাহ বিরোধী নিজের দলের মতামতটাকে জনগণের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। আমি আমার পীরের মতামতটাকে আপনাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করি, ঠিক নয় কি? এই ক্ষেত্রে সমাধান হবে না সমস্যা আরো বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ও ঈমানদারেরা, বিরোধপূর্ণ বিষয়ে আল্লাহ এবং রাসূলের কাছে শরণাপন্ন হও। যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তাহলে বোঝা গেল যে ব্যক্তি বিরোধপূর্ণ বিষয়ে কোরআন সুন্নাহর সমাধান তালাশ করে না, সে আসলে আল্লাহ এবং পরকালে বিশ্বাসীও না। মুখে মুখে বিশ্বাস করে বলে সে সত্যিকার অর্থে আসলে আল্লাহ এবং পরকাল কি করে না। যদি বিশ্বাস করত, সে নেতার কাছে শরণাপন্ন না হয়ে কোরআন সুন্নাহর দলিলের কাছে শরণাপন্ন হতো। একটি বিষয়ে প্রশ্ন করে থাকেন যে আমরা সাধারণ মানুষ, আমরা যাব কোন দিকে? এক পীর সাহেব একরকম বলে, আরেক পীর সাহেব আরেক রকম বলে, প্রধান বক্তা একরকম বলে, প্রধান অতিথি আরেক রকম বলে, প্রধান মুফাসসির একরকম বলে, বিশেষ মুফাসসির। এখন আমরা যাব কোন দিকে? এরকম একটি প্রশ্ন কি বর্তমান পৃথিবীতে খুব মশহুর প্রশ্ন না? খুব ভাইরাল প্রশ্ন না? এই প্রশ্নটা মনে হয় আপনাদের সমাজে নাই, না আপনারও আছে? এই প্রশ্নটা কি আপনারও? যে এই মসজিদে আজান হয় একরকম, আরেক মসজিদে আজান এরকম কি বাংলাদেশে আছে না নাই? এই মসজিদের এরা নামাজ পড়ে একরকম, ওই মসজিদে নামাজ পড়ে আরেক রকম। আসলে আমার নামাজটা, আমার আজানটা, আমি যে আমলটা করছি, এটা সঠিক না ভুল, এ ব্যাপারে অনেক মুসলমান সন্দিহান, আলেমদের মতবিরোধের কারণ। যদি আমারটা ভুল হয়ে থাকে, তাহলে আমার সারা জিন্দেগীর আমলটাই কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আর যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমার প্রত্যেকটি আমলের বিনিময়ে আমি বিশাল সওয়াব পেয়ে জান্নাতি হওয়ার আশা রাখি। তাহলে এই বিষয়ে জানা, এটা কি খুব সহজ বিষয় না অনেক জটিল বিষয়? এটা কি গুরুত্বহীন বিষয় না অনেক গুরুত্বপূর্ণ বিষয়? শুধু অনেক নয়, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক নয় কি? এই আয়াতের অনুবাদের ভিতরেই এর সমাধান আল্লাহ পাক বলে দিয়েছেন। ব্যাখ্যা না করলেও অনুবাদের ভিতরেই আমরা কি করব তা আল্লাহ পাক বলে দিয়েছেন। আবার একটু মনোযোগ দিয়ে শুনুন, আমরা অনুবাদটা আরেকবার পরে বলবো। অনুবাদ দ্বিতীয়বার বলার আগে এই আয়াতের শানে নজুল আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে করে অনুবাদ এবং ব্যাখ্যা বোঝা সহজ হয়। শানে নজুল তো সেই ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা রব্বুল আলামিন নাজিল করলেন, যাকে ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে তিনি রাবী। আর মুসনাদে আহমদে হযরত আলী থেকে একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে একজন আনসার সাহাবীকে সেনাপতি নিয়োগ দিয়ে যুদ্ধের জন্য একটি দল পাঠালেন। তিনি চলেও গেলেন। যুদ্ধের ময়দানে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে এই সেনাপতি এবং অন্যান্য সৈন্যদের মাঝে কোন একটা বিষয়ে একটু মতবিরোধ দেখা দিল, মতানৈক্য। এরকম হয় কি হয় না? হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো মতবিরোধ দেখা দেওয়ার পরে যিনি সেনাপতি আনসার সাহাবী,
তিনি স্বাভাবিকভাবেই সৈন্যদের প্রতি কিছুটা রাগ করলেন। একটা সময় তিনি বললেন, আল্লাহ রাসূল কি আমার নির্দেশ মেনে নেওয়ার জন্য তোমাদেরকে বলেন নাই? তারা বললেন, হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর নির্দেশ দিয়েছিলেন আপনার কথা মানার জন্য। এবার তিনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ওই সৈন্যবাহিনীতে ছিলেন, তাদেরকে বললেন শুকনো কাঠ জমা করতে। সাহাবায়ে কেরাম তাই করলেন। সেনাপতি আদেশ দিলেন, ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। অনেকগুলো কাঠ জমা হলো। এবার তিনি আগুন আনতে বললেন। আগুন আনা হলো। তিনি ওই কাঠ, শুকনো কাঠে আগুন জ্বালালেন। আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এবার আনসার সাহাবী, যিনি সেনাপতিও বটে, তিনি অন্য সাহাবায়ে কেরামকে এই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে আদেশ দিলেন। মনোযোগ আছে আপনাদের? এখানে আছেন তো আপনারা? আগুনে ঝাঁপ দেওয়ার এই কঠিন নির্দেশকে মানা না মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মাঝে আবার মতবিরোধ দেখা দিল। প্রথমে তিনি বলেছিলেন কাঠ জমা করতে, এই আদেশ পালনের ক্ষেত্রে কোনো মতবিরোধ হয়নি। আগুন আনতে বললেন, এই আদেশের বেলায় কি হয়নি? কোনো মতবিরোধ হয়নি। কিন্তু যখন বললেন তোমরা সকলে আগুনে ঝাঁপ দাও, এই আদেশ পালনকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দিল। সিংহভাগ সাহাবী রাসূলের সে কথাকে মানতে গিয়ে এই সেনাপতির আদেশে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ পরে বলেন, আন্দাজে সুবহানাল্লাহ জায়গায় বেজায়গায় প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু একজন যুবক সাহাবী প্রতিবাদের পাহাড় গড়ে তুললেন। তিনি বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়েছি, দুনিয়ার আগুনে জ্বলবো কেন? এবার তিনি এই বিরাজমান বিবাদকে মীমাংসার জন্য তিনি একটা প্রস্তাব দিলেন। এই চলমান বিবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করি। উনি যদি বলে আগুনে ঝাঁপ দিতে, আমরা দ্বিতীয়বার প্রশ্ন করব না কেন ঝাঁপ দিব, আর তিনি যদি না বলেন আমরা ঝাঁপ দিব না। আমি কি কথা বুঝতে পারলাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই চলমান বিবাদটাকে মীমাংসার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী দীর্ঘ সময় ধরে এই বিস্তারিত ঘটনা মনোযোগ সহকারে শুনলেন। সর্বশেষ আল্লাহর নবী বললেন, তোমরা যদি তার কথা অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। এবার সুবহানাল্লাহ গেছে কই? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরোধিতা কোন নেতার পক্ষে সমর্থন করা যাবে না। যে নেতা, যে দায়িত্বশীল আল্লাহর বিরোধী বক্তব্য দিবে, নির্দেশ করবে, ওই নির্দেশ মানা যাবে না। আসতে বলেন, মাইন আসতে পারে। আমি কি কথা বুঝতে পারছি? এই ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন। শানে নজুলটা কি বুঝে আসছে আপনাদের? এই জাতীয় মতবিরোধ এখন আমাদের সমাজে আছে না নাই? সম্ভবত বাংলাদেশে এই জাতীয় মতবিরোধ মাত্র একটা বিষয়ে। কত বিষয়ে? কথা বলেন না কেন? হাজার হাজার বিষয়, ঠিক নয় কি? এমনকি একই দরবারে যদি তিন ভাই পীর হন, তিন পীরের মতামত আলাদা আলাদা, ঠিক নয় কি? হাজার হাজার বিষয় মতবিরোধ। এখন আমরা সাধারণ জনগণ যে চারজন আছে, এখন আমরা যাব কই? কোন দিকে যাব? এই বিষয়ে সম্ভবত আল্লাহ কিছু বলেন নাই। আল্লাহ যা বলেছেন তা এই আয়াতে বলেছেন। কি বলেছেন আল্লাহ পাক? এবার শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো,
ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। কয়জন পাওয়া গেল? এক। আল্লাহ। এত আস্তে বললেন। এক আল্লাহ, দুই রাসূল। তিন নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল আছে তাদের। কয়জন হলো? তিনজন। এবার বলেন এক আল্লাহ, দুই রাসূল, তিন দায়িত্বশীলের কথাটা তো আসতে বললেন যে এক আল্লাহ, দুই রাসূল, তিন একটু মনোযোগ দেন। এখানে আতিউ ইতাআত করো, এই শব্দটা এসেছে দুইবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, দায়িত্বশীলের আনুগত্য করো, এখানে কিন্তু আতিউ শব্দটা নাই। তাহলে আতিউ আসছে কয়বার? দুইবার। আনুগত্য করতে হবে কয়জনের? তিনজনের। দুইজনের বেলায় আতিউ এসেছে, একজনের বেলায় মাশাআল্লাহ। তো ভালো তাফসীর বুঝে। কথার প্রতি কি মনোযোগ আছে আপনাদের? যেহেতু আতিউল্লাহ, এই জায়গায় আতিউ এসেছে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আগেও যেহেতু আতিউ এসেছে, এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো যুক্তি দেখানো যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং রাসূলের আদেশ যৌক্তিক হলো মানতে হবে, অযৌক্তিক হলো মানতে হবে, বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে, দলের পক্ষে গেলেও মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও মানা লাগবে। আল্লাহ এবং রাসূলের আদেশ পীরের পক্ষে হলো মানতে হবে, পীরের বিরোধী হলো মানা লাগবে। আল্লাহ এবং রাসূলের আদেশ আশরাফির বিরুদ্ধে গেল, আল্লাহ এবং রাসূলের আদেশই মানা লাগবে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি তালাশ করা যাবে না। বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা প্রশ্নে সারেন্ডার করা লাগবে, মাথা নত করে দেওয়া লাগবে। যেহেতু আদেশটা কার, এই ব্যাপারে কেন বলা যাবে না, কোনো কেন নাই। কিন্তু তিন নম্বর ওয়া উলিল আমরে মিনকুম, এখানে কি আতিও আছে? এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, দায়িত্বশীল বলতে এখানে আল্লাহ এবং রাসূল ছাড়া আর যা আছে, মা বাবা হতে পারে, ওস্তাদ হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, আলেম হতে পারে, আল্লাহ এবং রাসূল ছাড়া আর যত দায়িত্বশীল আছে, কারো কথাই বিনা যুক্তিতে, বিনা প্রশ্নে মানা যাবে না। একটা শর্তে মানতে হবে, সেই শর্তটা হলো তাদের কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে যদি মিলে। এখানে যদি আছে, কি আছে? যদি মিলে তাহলে মানা লাগবে, যদি না মিলে মানা যাবে না। আমি কি আমার কথাটাকে বুঝাতে পেরেছি? এবার আসুন, নেতা দায়িত্বশীল, এই উলিল আমরের ভিতরে নেতা আছে না নাই? যেই দলেরই হোক নেতা আছে। এই নেতার কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে যদি মিলে, নেতা যদি ছোট হয় তার কথা মানা লাগবে। আর নেতার কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে যদি না মিলে, বিশ্ব নেতাও যদি হয় তার কথা মানা যাবে না। ঠিক আছে কথা? এই উলিল আমরের ভিতরে পীর আছে, কথা বলেন আছে? আমার ভাইরা, পীরের কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে, এই পীরের যদি কেউ মুরিদ নাও হয়, আপনাকে হওয়া লাগবে। হওয়া লাগবে মানে তার কথা। আর যদি পীরের কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে না মিলে, যত বড় পীর হোক, পুরা পৃথিবী তার মুরিদ হলো, আমাকে হওয়া যাবে না। রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত তুলে দেখা। এবার আসুন, এই উলিল আমরের ভিতরে ইমাম সাহেব আছেন? আছেন?
ইমাম সাহেবের কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে, তাহলে ইমাম সাহেব যত ছোট মসজিদের ইমাম হোক তার কথা, আর ইমাম সাহেবের কথা যদি আল্লাহ এবং রাসূলের বিরোধী হয়, যত বড় মসজিদের ইমাম হোক মানা যাবে না। এই উলিল আমরের ভিতরে বক্তা আছে, বক্তার কথা যদি আল্লাহ এবং রাসূলের সাথে মিলে, বক্তা যত ছোটই হোক, চেহারা যত অসুন্দরী হোক, তার কথা মানা লাগবে। যদি তার কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে না মিলে, উনি যদি চরম ভাইরাল বক্তাও হয়, আনতে যদি 1 লাখ টাকাও লাগে, মানা যাবে না। কথা বলে না, ঠিক কিনা? এই উলিল আমরের ভিতরে প্রধান অতিথি আছেন, ওনার কথা যদি আল্লাহ এবং রাসূলের সাথে মিলে মানা লাগবে। আর যদি ওনার কথা আল্লাহ এবং রাসূলের সাথে না মিলে, শুধু কি মানা যাবে না, চেয়ারও দেওয়া যাবে না। কথা বলে ঠিক নয় কি? এর ভিতরে কি আমি আশরাফি আছি? আমার কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে, মানা লাগবে। আর যদি না মিলে, শুধু কি মানা যাবে না, না এলাকায় ঢুকতে দেওয়া যাবে? আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও পৃথিবীর ঈমানদারেরা, এটা কোন প্রশ্নাতীত ভাবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা প্রশ্নে, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে যারা দায়িত্বশীল আছে তাদের এতাআত করো যুক্তি সাপেক্ষে। ঠিক আছে কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো বিষয় তোমরা মতবিরোধ করো। কথা বলেন, মতবিরোধ আছে না নাই? আযানের আগে দুরূদ হবে কি হবে না, এরকম একটা মাসালা সমাজে আছে না নাই? নবী গায়েব জানে কি জানে না? আমি কি কথা বুঝতে পারলাম? নবী হাজির নাজির কিনা, এই জাতীয় বিরোধপূর্ণ বিষয় আছে না নাই? এটাকে শুধু আপনাদের এলাকা না, সারা দেশে এই জাতীয় হাজার হাজার বিষয়। আমি 2-1টা বিষয় উদাহরণ দিলাম। যদি এই বিষয়গুলো নিয়ে কোনো একটা বিষয় তোমরা মতবিরোধ করো, এখন আমরা কি করব? ধৈর্য, আল্লাহ কি বলে সেটা শুনেন। ফাইন তানাযাতুম, যদি তোমরা ঝগড়া করো, মুনাজা মানে ঝগড়া, মুনাজা মানে কি? ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয় তোমরা ঝগড়া করো, মতবিরোধ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ওই মতবিরোধপূর্ণ বিষয়ের সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে দাও। ওই বিষয়টা আল্লাহর দিকে ফিরে দাও, রাসূলের দিকে ফিরে দাও। তার মানে এই বিষয়ে আল্লাহ কি সমাধান দিয়েছেন, রাসূল কি সমাধান দিয়েছেন, সেটাই হলো চূড়ান্ত সমাধানের পথ। তাহলে এখন যে আমাদের সমাজে একটা ভাইরাল প্রশ্ন, যে আমরা করব কি, কোন দিকে যাব, এই প্রশ্নের জবাব কি আয়াতে আছে? কথা বলেন, আয়াতে আছে? অস্পষ্ট না স্পষ্ট? একেবারে সুস্পষ্ট। এখন আব্দুল ওসমান গনি ভাই, উনি এই আয়াত না মেনে, উদাহরণ দিলে রাগ করবেন না তো, উনি এই আয়াত না মেনে, আল্লাহ পাক বলেছে যদি তোমার সমাজে, তোমার ব্যক্তির মাঝে কোনো প্রশ্ন ঘুরপাক খায়, কোন বিরোধপূর্ণ প্রশ্নে তুমি জড়ায় পড়ো, কারো দিকে তাকাবা না, তুমি চলে যাবা কোরআন এবং সুন্নাহর কাছে। ঠিক নয় কি? উনি এখন কোরআন এবং সুন্নাহর ধার না ধরে উনি কি করে? উনি প্রথমে প্রশ্ন করে, দেখি এই বিষয়ে আমার পীর সাহেব কি বলে। এরকম মুরিদ সমাজে আছে না নাই? উনি এই বিষয়ে কোরআন সুন্নাহর কাছে সমাধান তালাশ না করে, উনি প্রথমে তালাশ করে, দেখি এই বিষয়ে আমার নেতা কি বলে। এই জাতীয় কর্মী সমাজে আছে না নাই? এবার বলুন তো, উনি প্রথমে কোরআন সুন্নাহর দলিল না তালাশ করে পীর, আলেম, দরবেশ, নেতার কাছে যাওয়ার এই যে মানসিকতাটা, এটা কি কোরআন সুন্নাহর অনুকূলে না বিরোধী? এই জাতীয় লোক সমাজে কম না বেশি? আলেমের কাছে যাব, যাওয়াতে কোনো বাধা নাই। যাব কিসের জন্য? যে হুজুর আপনার মত কি এটার জন্য নয়, হুজুর কোরআন সুন্নাহ দিয়া আপনাকে বুঝাইয়া দেন। আমি কি কথা বুঝতে পারলাম? এই আয়াতের অর্থ যদি আবার এটা বুঝেন যে হুজুরের কাছে যাওয়াই যাবে না,
তা তো বিষয়টা এরকম নয়। আপনি আলেমের কাছে যাবেন, পীরের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, কি জন্য? যে হুজুর আমাদের সমাজে এই সমস্যাটা দেখা দিয়েছে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি এটা কি দেন। তাহলে হুজুর কি নিজের পক্ষ থেকে সমাধান দিবে না কোরআন সুন্নাহর আলোকে দিবে? উনি কোরআন সুন্নাহর আলোকে যে সমাধানটা দিবে, এটা যদি সত্যিকারে কোরআন সুন্নাহর আলোকে হয়, আমাকে অবশ্যই ইমাম সাহেবের কথা আমি মেনে নিব। আর যদি উনি সমাধান কোরআন সুন্নাহর ভিত্তিতে না দেয়, মানা যাবে না। তাহলে আমরা এই আয়াতটাকে যদি অনুসরণ করতাম, দেশের সিংহভাগ সমস্যার কি হয়ে যেত? এখন সমস্যার সমাধান হয় না কেন? উনি কোরআন সুন্নাহ বিরোধী নিজের দলের মতামতটাকে জনগণের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। আমি আমার পীরের মতামতটাকে আপনাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করি, ঠিক নয় কি? এই ক্ষেত্রে সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ও ঈমানদারেরা, বিরোধপূর্ণ বিষয়ে আল্লাহ এবং রাসূলের কাছে শরণাপন্ন হও। যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তাহলে বোঝা গেল যে ব্যক্তি বিরোধপূর্ণ বিষয়ে কোরআন সুন্নাহর সমাধান তালাশ করে না, সে আসলে আল্লাহ এবং পরকালে বিশ্বাসীও না। মুখে মুখে বিশ্বাস করে বলে সে সত্যিকার অর্থে আসলে আল্লাহ এবং পরকাল কি করে না। যদি বিশ্বাস করত, সে নেতার কাছে শরণাপন্ন না হয়ে কোরআন সুন্নাহর দলিলের কাছে শরণাপন্ন হতো। যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা শুনে রাখো, মনোযোগ দিয়ে শুনুন। মানুষের কাছে সমাধান তালাশ না করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান তালাশ করার এই পদ্ধতিটা, এটা খায়রুন, এটা সর্বোত্তম। ওয়া আহসানু তাবিলা। একটা সমস্যার তো একটা চূড়ান্ত সমাধান আছে। এই কোরআন সুন্নাহর সমাধান হলো সুন্দর, সবচেয়ে সুন্দর সমাধান। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি আজকে অন্তত যারা উপস্থিত হয়েছে, আমরা কি এই ইতিকাদ, এই ঈমান নিয়ে উঠতে পারবো যে কোরআন সুন্নাহর সমাধানের মতো এত সুন্দর সমাধান হতে? এই বিশ্বাস কি আমাদের আছে? সুতরাং কোন আলেম যদি বলে, ভাই যেটা তো কোরআনে নাই, সাথে সাথে আমি গাউড়ামি করবো, কেমন? মেনে নিব। যদি জানি যে আসলে এটা কোরআনে নাই, তাহলে কোরআনে কোনটা আছে, সুন্নাহয় কোনটা আছে, আমি সেটার উপর আমল করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব। ইসলাম কিভাবে মানা লাগবে, কিভাবে মানবো, কিভাবে আমল করব, এর জন্য তিনি গোটা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন্ত নমুনা পাঠালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন। কোরআন মজিদ হলো থিওরিক্যাল কোরআন, আর আল্লাহর নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন হেঁটে যায়, তোমরা মনে করবা জীবন্ত কোরআন হেঁটে যায়। আল্লাহু আকবার। গোটা ইসলামের জন্য, গোটা কোরআনের জন্য, গোটা শরীয়তের জন্য জীবন্ত নমুনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র মহামানব যিনি জীবনে গোটা জিন্দেগিতে একটা অবাস্তব কথা গোটা জিন্দেগিতে বলে নাই। আল্লাহু আকবার বলবেন না? 10 লক্ষ হাদিস যিনি গোটা জিন্দেগিতে বলে গেলেন, 10 লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিস এমন পাওয়া যাবে না যে হাদিসটা বাস্তবতার পরীক্ষায় উত্তীর্ণ নয়, অবাস্তব কথা বলেছেন, এরকম একটা কথা জীবনে বলে নাই। আল্লাহু আকবার বলবেন না? গোটা জিন্দেগিতে একটা অবাস্তব কথা বলেন। তো তাকে অনুসরণ না করে কাকে করবেন? গোটা জিন্দেগিতে তিনি এমন কোন কথা বলেন নাই যে কথা নিজে আমল করেন নাই, নিজের জীবনে বাস্তবায়ন না করে উম্মতকে বলেছেন, জাতিকে বলেছেন, এরকম কত কথা জীবনে বলেন নাই। গোটা জিন্দেগিতে 10 লক্ষ কথার মাঝে একটা কথা এমন পাওয়া যাবে না যে কথাটা বাস্তবতার পরীক্ষা উত্তীর্ণ নয়। আল্লাহর নবীর চরম শত্রু ছিল গোটা জিন্দেগি ভর আবু জেহেল। নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় নাই আত্মীয় লাগে মনে হয়। ভালো মানুষ না খারাপ মানুষ?
আবু জেহেল মরে গেছে বহু আগে, তার মুরিদ এখনো সমাজে আছে। অবশ্য বাংলাদেশে তেমন আছে, ওদের সাথে দেখা হয় মাঝে মাঝে। ও বলে মাঝে মাঝে দেখা হয় না, প্রতিদিনে দেখা হয়। আল্লাহর নবীর চরম শত্রু যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা জানি না, এমন কোন শ্রাব্য গালি নাই যারা আল্লাহর নবীর বেলা ওরা ব্যবহার করে নাই। এমন কোন কত্ত গালি নাই যা আল্লাহর নবীর বেলা ওরা ব্যবহার করে নাই। পাগল বলা হলো, কবি বলা হলো, গণক বলা হলো, জাদুকর বলা হলো। আপনার শুনে অবাক হবেন যে শত্রুদের চরম শত্রুতার কারণে আল্লাহ নবী নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, দিনের বেলা হিজরত করতে পারেন নাই, রাতের আধারে হিজরত করা লেগেছে। সঙ্গে একাধিক সাহাবায়ে কেরামকে নিতে পারেননি, নিয়েছিলেন মাত্র একজন আবু বকরকে। চরম শত্রুতার কবলে আল্লাহ নবীকে জীবন্ত হত্যা করার পরিকল্পনা যারা নিয়েছেন, এই মানে শত্রুরাও আল্লাহ নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছেন এরকম কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন। আমি মনে হয় বুঝাতে পারি নাই। যারা এই মানে শত্রু ছিল তারাও এই কথা বলার সাহস পায় নাই যে মুহাম্মদ গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। গোটা জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেছেন এরকম কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই, তো তাকে না মানে কাকে মানবেন? এরকম কাকে পাওয়া যাবে বর্তমানে? আমরা তো কথা শুরুই করি মিথ্যা দিয়া। কথা বলে না ঠিক? কথা শুরু হয় কি দিয়ে? আপনি মনে একটু বেজার বেজার, ঠিক নয় কি? হ্যাঁ, প্রধান অতিথি একটা ভালো কথা স্মরণ করালেন। একটা সময় তো মানুষ অপরাধ করতো গোপনে না, শুধু সংগোপনে। মানুষ মিথ্যা কথা বললেও মানুষ নিজেকে অপরাধী মনে হতো। এখন তো মানুষ মিথ্যা কথা বলে লক্ষ লক্ষ মানুষের সামনে, গোটা জাতির সামনে, গোটা পৃথিবীর মানুষের সামনে মিথ্যা কথা অবলীলায় বলে, বুক ফুলিয়ে ওরা চলে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। এই জন্য আল্লাহর নবীর ইতাআত করা লাগবে। তার গোটা জিন্দেগিকে পর্যালোচনা করার জন্য, তার মুখনিসৃত বাণীগুলোকে যাচাই বাছাই করার জন্য 5 লক্ষ রাবীর জীবনীকে যাচাই করা লেগেছে। আল্লাহু আকবার। আমার আপনার জীবনী কয়জনে জানে? কে বা জানে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত কথাগুলো যাচাই বাছাই করার জন্য গোটা পৃথিবীর আলোকিত মানুষ 5 লক্ষ মানুষ গোটা জিন্দেগিটাকে ওয়াকফ করে দিয়েছে মুহাম্মদের কথাকে যাচাই করার জন্য। আল্লাহু আকবার। 5 লক্ষ সাহাবায়ে, 5 লক্ষ রাবী, 5 লক্ষ আলোকিত মানুষ, পৃথিবীর গরিব মানুষগুলো, পৃথিবীর আলোকিত মানুষগুলো 5 লক্ষ মানুষ নিরলসভাবে পরিশ্রম করে যে নবীর কথাকে যাচাই করলেন, যে নবীর কথাকে পর্যালোচনা করে উম্মতের সামনে উপস্থাপন করেছেন। এমন নবীর কথা না মেনে কার কথা মানবো? আল্লাহু আকবার। বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম কি? কি না? গৌতম বুদ্ধ। তো জানে, জোরে বলে না। গৌতম বুদ্ধ অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। জীব হত্যা মহাপাপ। আর কি বলেছে? হ্যাঁ, অহিংসা পরম ধর্ম। জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ, কত সুন্দর কথা বলুন তো। এই নিজের কথাটাও কি নিজের জীবনে আমল করা সম্ভব ছিল? গরু ছাগল পৃথিবীতে যারা খায়, জবা করে খায় না জবা না করে খায়? হত্যা করে খায় না জীবন্ত খায়? ঠিক নয় কি? তাহলে এমন এক কথা বলে গেল যে কথাটা পৃথিবীর একজন মানুষের পক্ষে পালন করা কি নয়। আর রাসূলের গোটা জিন্দেগিতে এরকম একটা অবাস্তব কথা পাওয়া যাবে না। সারা পৃথিবীতে মশা নিধন অভিযান চলে,
সরকারি ভাবে দেখেন নাই? মশার জীবন আছে না নাই? মশার জীবন বিনাশ করার জন্য পৃথিবীর সরকারগুলো কোটি কোটি টাকা খরচ করে, ঠিক নয় কি? তাহলে গৌতম বুদ্ধের ওই মতাদর্শ অনুযায়ী মশা মারা যাবে না। মশা এসে আপনার শরীরে কামড় দিয়ে একদম রক্ত টেনে বের করে দিয়েছে, আপনি খুব ভদ্রভাবে বলা লাগবে, পেট পুড়েছে, এবার যাও। ওরে কথা বলেন না, ঠিক কি? মশা আপনাকে সাপে কামড় দিয়েছে, আপনার জীবন যায় যায় এই অবস্থা বলা লাগবে, উহা করা যাবে না, সাপকে তাড়ানো যাবে না, হ্যাঁ মারা যাবে না, বরং ভদ্রভাবে বলা লাগবে যে তোমার সেরেছে, এবার কি যাওয়া যায়? কথা বলেন নাই? আপনাকে পাগলা কুকুর কামড়াচ্ছে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কথা বলে না কেন? বরং ও কামড় দিয়ে যখন আপনার জ্বলন্তজ্ঞ রোগ হয়ে আপনি জীবন যায় যায়, তবু ওকে আদর সোহাগ করে স্যান্ট ম্যাট মেরে এরপর ওকে বিদায় করা লাগবে। বলুন তো, এই জাতীয় কথা পৃথিবীর কোন একজন মানুষের পক্ষে আমল করা কি সম্ভব? রাসূল গোটা জিন্দেগিতে এরকম একটা বাস্তব কথা বলে নাই, গোটা জিন্দেগিতে। ইহরাম অবস্থায় যে সময় প্রাণী মারা নিষেধ, ইহরাম পরিহিত অবস্থায় আমার ভাইরা নির্ধারিত এরিয়ার ভিতরে কোন প্রাণী মারা যাবে না, যে জায়গায় শরীয়তের নির্দেশ। সেই রাসূল আবার বলে গেলেন 5টা প্রাণী ওই সময় মারা যাবে, এর মধ্যে একটা হলো পাগলা কুকুর। এরপরও 5টা প্রাণী মারার রাসূল নির্দেশ দিলেন, এর মাঝে একটা হলো পাগলা কুকুর। 1000 বছর পরে আজ পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করেছে পাগলা কুকুরের কামড়ে এমন এক রোগ হয় যে রোগের কোনো চিকিৎসা নাই। কি বাস্তব কথা 1000 বছর আগে বলে গেলেন। আল্লাহ মশা মারার অভিযান বিশ্বব্যাপী সরকারগুলো চালায় কি চালায় না? তাহলে বুদ্ধদেবের পরামর্শ অনুযায়ী, তার নীতিকথা অনুযায়ী অভিযান যে চালাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। কথা বলে না, ঠিক কি না? মামলা আরো বাড়বে, শুধু মামলা আর মামলা, ঠিক নয় কি? সারা পৃথিবীতে ইঁদুর দমন অভিযান চলে কি চলে না? মশা নিধন, ইঁদুর দমন। ইঁদুরের প্রাণ আছে না নাই? জোরে বলেন, প্রাণ আছে না নাই? এখন বুদ্ধদেবের কথা অনুযায়ী আপনার জমিনের সকল ফসল যদি ইঁদুর কেটে তার গোডাউনে ঢুকায়, এরপর কি করা যাবে না, বরং তার যাতায়াতের রাস্তা নিরাপদ করে দেওয়ার জন্য আপনি লেবার লাগায় কি করে দেওয়া লাগবে, রাস্তা ক্লিয়ার করে দেওয়া লাগবে। আপনার ধানগুলো কেটে কেটে ও যাতে করে নিরাপদে নিজের আশ্রয় নিয়ে যেতে পারে, আপনাকে সেই সহযোগিতা করা লাগবে। এটি কোনো পাগলামের কথা হইল? এটা কোনো ধর্মহীনতার কথা হইল? একজন সাহাবী, কত বাস্তববাদী নবী আমার নবী, আপনার নবী। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উট চড়াই, উট চড়ানোই আমার পেশা, এই উটগুলোকে মরুভূমিতে আমার চড়ানো লাগে, এই উটগুলোকে আমি গাছে বেঁধে কি আল্লাহর উপর তাওয়াক্কুল করব, না উটগুলো মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? মনোযোগ আছে আপনাদের? আবার শুনুন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর মালিক তো আল্লাহ, সব ক্ষমতার মালিক তো আল্লাহ, আমি যে উট চড়াই, আমি যে উটের রাখাল, এই উটগুলোকে মাঠের কোন গাছে বেঁধে কি আমি তাওয়াক্কুল করব, নাকি এগুলোকে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? প্রশ্ন বুঝে আসছে আপনাদের? আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, তুমি তোমার যে রাখালগিরি করার কারণে তুমি যে উটের রাখালগিরি তুমি করো, ওই উটগুলোকে তুমি গাছের সাথে শক্তভাবে বাঁধবা, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। আল্লাহ, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি, উটগুলোকে গাছের সাথে বেঁধেছি, এবার তোমার উপর ভরসা করছি, আল্লাহ আমার উটগুলোকে তুমি হেফাজত করো। কথাটা বাস্তব না বাস্তব? এখন আল্লাহ সব দিতে পারে। এখন আপনি যদি মনে করেন আমি বিয়ে করব না, আল্লাহকে সন্তান দিতে পারে না? কথা কয় না? একটা সিস্টেম আছে না নাই? একটা নিয়ম শৃঙ্খলা আছে না নাই? আপনি যদি এখন মনে করেন আল্লাহ সব ক্ষমতার মালিক, আমি বিয়ে করব না, আল্লাহ দিতে পারবে না, কেন? দেখ সন্তান,
কেমন সময় তারা কয়টা দেওয়া দরকার? শুধু 4টা। আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইয়েরা, আপনি ওট গাছের সাথে বাঁধার পরেও চুরি হয়ে যেতে পারে, ছুটে যেতে পারে। আপনি আপনার সাধ্য অনুযায়ী ওট, ছাগল, ভেড়া, ঘোড়া, গরু, ছাগল গুলো বাঁধবেন। এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, দোয়া করবেন, আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, এবার তোমার উপর ভরসা করছি, আল্লাহ দয়া করে তুমি আমার এই প্রাণীগুলোকে তুমি হেফাজত করো, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে ইসলামটা কত সুন্দর, ঠিক নয় কি? তো এমন নবীর অনুসরণ কি প্রশ্নাতীত ভাবে করা লাগবে না? কোনো প্রশ্ন করা যাবে না, তিনি যা বলেছেন তাই মানা লাগবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে বিশ্বাস করতেন? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একজন ইহুদির সাথে দেখা। ইহুদি চিনেন তো? পৃথিবীর সবচেয়ে সরল মানুষ, হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে সহজ প্রকৃতির মানুষ। নিজে মাথা লাড়ে, এই পৃথিবীর সবচেয়ে গাদ্দার জাতি, এদের মতো বাটপার পৃথিবীতে আমি। একজন ইহুদির সাথে আল্লাহ নবীর দেখা। ওই ইহুদির কাছ থেকে আল্লাহ নবী কিছু দিনার এবং দিরহাম ঋণ নিয়েছিলেন। অভাবের সংসার, কত কষ্ট করে আল্লাহ নবী সংসার চালাতেন। আল্লাহ নবী যখন ঋণ নিয়েছিলেন, যথাসময়ে ঋণ পরিশোধ করেছেন। কিন্তু সুচতুর ইহুদি আল্লাহ নবীর পথ আগলে ধরে আল্লাহ নবীর কাছে বললেন, মুহাম্মদ আমার ঋণটা পরিশোধ করো, আমার টাকাগুলো ফেরত দাও। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা আমি তো তোমার টাকাগুলো ফেরত দিয়েছি। ইহুদি বলছে, না দাও নাই। আল্লাহ নবী বলছেন, আমি তোমার টাকাগুলো ফেরত দিয়েছি, যথাসময়ে দিয়েছি, সময়ের আগেই দিয়েছি। এভাবে দীর্ঘ সময় বিতর্ক চলছিল। একটা সময় ইহুদি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেহেতু দাবি করো তুমি আমার ঋণটা পরিশোধ করেছো যথাসময়ে, তাহলে তুমি এবার দুনিয়ার নিয়ম অনুযায়ী সাক্ষী উপস্থাপন করো। এই কথাটা তো যৌক্তিক, ঠিক নয় কি? তুমি পরিশোধ করেছো, তাহলে তো কি লাগবে? কিন্তু ঘটনা ঘটলো এই, আল্লাহ নবী যখন ঋণ নিয়েছিলেন তখনও কোনো সাক্ষী ছিল না, যখন ঋণ পরিশোধ করেছিলেন তখনও কোনো সাক্ষী ছিল না। সাময়িক সময়ের জন্য হলেও আল্লাহ নবী বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। ঘটনা কি? সাক্ষী তো না, আমি সাক্ষী দিব কোথায়? এই চলমান বিতর্কের পাশ দিয়ে একজন মুসলিম যাচ্ছিলেন। মাত্র কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে ইমানদার হলেন। তার কানে হঠাৎ যখন ইহুদির প্রস্তাবনা এলো, মুহাম্মদ তুমি যদি ঋণ পরিশোধ করে থাকো তাহলে সাক্ষী উপস্থাপন করো, ওই মুসলিম দুহাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘটনার সাক্ষী। আল্লাহু আকবার। আমি আপনি যদি এরকম কখনো কখনো বিপদে পড়ি, এরকম যদি বিপদ থেকে উদ্ধারের জন্য এরকম একজন সাক্ষী পাওয়া যায়, পেরেশান হয়ে যাব না? পারি না যে তার পা ধুয়ে পানি খাই, ঠিক নয়? আল্লাহ নবী ওই মুসলিমকে পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা আমি যখন ঋণ নিয়েছিলাম তখনও তুমি ছিলে না, আমি যখন ঋণ পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না, এরকম অদেখা বিষয়ের তুমি সাক্ষী কেমন করে হও? আল্লাহু আকবার। আপনাদের এই আল্লাহর বান্দাদের কাছে আমার প্রশ্ন, আমি সহ আপনাদের সকলের কাছে প্রশ্ন, এই ঘটনা যদি আমার আপনার বেলায় ঘটতো আমরা কি তাকে প্রশ্ন করতাম? ও কথা বলে না, করতাম? আপাতত বিপদ সারি ফরে যাও না হচ্ছে, ঠিক না কি? পরে হয়তো তারা জিজ্ঞেস করতাম, কি রে ভাই ঘটনা কি, ঠিক নয় কি? আল্লাহ নবী ইহুদির সামনে প্রশ্ন করলেন, এমন অদেখা বিষয়ের সাক্ষী তুমি কেমন করে হও? ওই মুসলিম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আগে আমি মূর্তি পূজারী ছিলাম, নিজ হাতে মূর্তি বানাতাম, মূর্তির গায়ে মেকআপ করতাম। আপনি বলেছেন মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর গোলামি করা লাগবে। মূর্তিগুলোর কোন ক্ষমতা যদি নাও বা থাকে,
মূর্তিগুলো তো অন্তত দেখা যায়, মূর্তিগুলো তো অন্তত ধরা যায়। আপনি বলেছেন এই দেখা মূর্তিগুলো বাদ দিয়ে এক অদেখা আল্লাহর গোলামি করা লাগবে। আপনি নবীর কথায় দেখা মূর্তিগুলো বাদ দিয়া অদেখা এক আল্লাহর গোলামি করা শুরু করলাম। আপনি বলেছেন কবরে আযাব আছে, কোনদিন নতুন কবর খুঁড়লেও কোনদিন আযাব দেখা যায় না। আপনি নবীর কথা বিশ্বাস করলাম। আপনি বলেছেন জান্নাত আছে, কোনদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নাম আছে, কোনদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন দুকাবে দুজন ফেরেশতা আছে, কোনদিন বুঝলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরে বিষাক্ত অসংখ্য সাপ, এক একটা সাপ একবার যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলতো পুরো পৃথিবী জলে ছাইখার হয়ে যেত, গাছপালা তরলতা বলতে কিছু হতো না। কোনদিন কোন কবর খুঁড়লে পরে একটা সাপের অস্তিত্ব পাওয়া যায় না। শুধু আপনি নবীর কথা, এতগুলো কথা যদি আমি বিশ্বাস করতে পারি, এই ইহুদির কাছ থেকে মাত্র কয়েকটা টাকা ধার দিয়েছেন আবার ফেরত দিয়েছেন, এই ছোট্ট কথাটা আমি কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার। কি মান সাহাবায়ে কেরামের, নবী যা বলেছে কোনো প্রশ্ন করা যাবে না, মাথা নত করে দিতে হবে। কেন আমি বিশ্বাস করব না? এত কিছু বাদ দিলাম আপনার কথা। দুনিয়াবি আদালতে সাক্ষী লাগে 2 জন, কোন কোন ঘটনা 4 জনও লাগে। আল্লাহর নবী বলেছেন এই আল্লাহর বান্দা যদি কোন আদালতে 1 জন সাক্ষী দেয় এনাফ। আল্লাহু আকবার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহ আর ইতাআত করো রাসূলের। আল্লাহ রাসূলের ইতাআত কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেখানো যাবে না। আমরা কি সবাই মেনে নিলাম? এমন রাসূল আর কারোর জন্য কারো ভাগ্যে জুটে নাই। বিগত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আখির নবীর উম্মত করলে আমি অনেক বেশি খুশি হতাম। আমরা কোন দোয়া করি না, দরখাস্ত করি না, বিনা দরখাস্তে রব্বুল আলামিন এমন নবীর উম্মত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করব। আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পুরা গোটা ইসলামের জন্য জীবন্ত নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু ফজর কয় ওয়াক্ত পড়ব, কয় রাকাত পড়ব, যোহর কয় রাকাত পড়ব, আসর কয় রাকাত পড়ব, মাগরিব কয় রাকাত পড়ব কোরআন শরীফে নাই। আল্লাহ শুধু বলে দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ শুধু বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ, তোমাদের উপর হজ ফরজ। আল্লাহ বলে দিলেন। কিন্তু কিভাবে হজ করব, কিভাবে রোজা রাখবো, কিভাবে নামাজ পড়বো, আল্লাহ বলে দিলেন। জীবন্ত নমুনা পাঠিয়ে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ যেভাবে নামাজ পড়ে তোমরা এভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার। এই মুহাম্মদ যেভাবে হজ করে তোমরা এভাবে হজ করো। এই মুহাম্মদ যেভাবে রোজা রাখতে বলে যেভাবে রোজা রাখে তোমরা এভাবে করো। আল্লাহু আকবার। এটাই নবীর তরিকা, এটাই নবীর তরিকা, এটাই সিরাতে মুস্তাকিম, এটা শেষ মাথায় জান্নাত। আল্লাহু আকবার। এটাই হলো নবীর পথ। রাসূল নামাজ পড়েছেন প্রতিদিন 5 বেলা, কিন্তু হজের সময়, হজের বাহিরে আলাদাভাবে ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, যেভাবে আমরা এখন পড়ি। আছেন আপনারা? কিন্তু আরাফার ময়দানে আল্লাহ নবী বেলালকে বললেন বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন। আল্লাহ নবী বললেন ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। আল্লাহ নবী যোহর পড়লেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। মনোযোগ দিয়ে শুনেন। এখন যোহর পড়েন কয় রাকাত? ফরজ কয় রাকাত পড়েন?
রাসূল যা করেছেন, যখন যেভাবে করেছেন, এটাই মানা লাগবে, এর ভিতরে কোনো ফাইজলামি ঢুকানো। আরাফার ময়দানে আল্লাহ নবী বেলালকে বলেন, আবার শোনেন, বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন। আল্লাহ নবী বলেন, ইকামত দাও। বেলাল এবার ইকামত দিলেন। আল্লাহ নবী জোহরের নামাজ নিজে ইমামতি করে পড়ালেন 2 রাকাত। কয় রাকাত? জোহর শেষ, মাঠে আছেন। রাসূল এবার বেলালকে বললেন, বেলাল আবার ইকামত দাও। তাহলে আজান হলো কয়বার? আজান হলো কয়বার? ইকামত হলো কয়বার? প্রথম ইকামত দিয়া জোহর পড়লেন, কয় রাকাত? এবার দ্বিতীয় ইকামত এর মাধ্যমে আসর পড়লেন 2 রাকাত। কয় রাকাত? তখনও কিন্তু আসরের সময় হয় নাই। জোহরের সময় জোহর পড়লেন 2 রাকাত, এখনো আসরের সময় হয় নাই। আসর আবার জোহরের সাথে মিলায়া পড়ে নিলেন কয় রাকাত? আজান একটা, ইকামত 2টা, একই ওয়াক্তে 2 ওয়াক্ত নামাজ পড়ে নিলেন। ঠিক আছে কথা? সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে ছিলেন। সূর্য ডুবে গেল, আল্লাহ নবী রওনা হলেন মুজদালিফার দিকে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তো এশার নামাজ, ও মাথা লাড়িকা হয়। সূর্য ডুবার সাথে সাথে কোন নামাজ আছে না নাই? কোন নামাজ? সূর্য ডুবে গেল, আল্লাহ নবী মাগরিব পড়ছেন না, বরং রওনা হলেন মুজদালিফার দিকে। যারা হজ করেছেন তারা তো নিশ্চয়ই জানেন, রাসূল উটের উপরে মুজদালিফার দিকে রওনা হলেন। সূর্য ডুবে গেল, মাগরিব পড়ছেন না। রাসূলের পালক ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা, নাতি উসামা বলছেন, না না নামাজ, না না নামাজ। নাতি স্মরণ করে দিলেন, না না মাগরিব তো পড়েন নাই। নাতি মনে করেছেন না না মনে হয় ভুলে গেছে। অন্য সাহাবায়ে কেরাম সাহস করছেন না, নাতি মানুষ, তিনি নানাকে স্মরণ করিয়ে দিলেন, না না নামাজ, না না নামাজ। নাতি মনে করেছে নানা ভুলে গেলেন। নানা বলছে, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা। ও নাতি, নামাজ এখানে হবে না, মাগরিবের নামাজ আরাফায় পড়া হবে না, মাগরিবের নামাজ পড়া হবে মুজদালিফায় এশার সাথে। আল্লাহু আকবার। আরাফার ময়দানে মাগরিব হবে না, আরাফার ময়দানে মাগরিব হবে না। সূর্য ডুবে যায় তো যাক, মাগরিবের সময় চলে যায় তো যাক, মুজদালিফায় গিয়া এশার সময় মাগরিবকে পিছাইয়া এশার সাথে একসাথে পড়া হবে। জোহরের সময় আরাফার ময়দানে আসরকে আগাইয়া জোহরের সাথে পড়া হয়েছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি এভাবে নামাজ পড়ো। এটাই নবীর তরিকা, এটাই জান্নাতের পথ, এটাই ইসলাম। এখানে কারো কোনো ফাইজলামের সুযোগ? আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআতের ক্ষেত্রে কোনো মতামত দেওয়ার সুযোগ নাই। রাসূল যা বলেছে যৌক্তিক হলো মানতে হবে, অযৌক্তিক হলো মানতে হবে, বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে, দলের পক্ষে গেলেও মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও। সবাই রাজি? ঈমান কি মজবুত হয়েছে? কারো কোনো কথা বলা যাবে না নবীর বিরোধিতা যদি হয়। নবীর পক্ষে থাকলে অবশ্যই বলবো, সে কথা মানার জন্য জীবন চলে গেলেও। কারা কারা রাজি তো হাত তুলে দেখা হয়। এখন যদি আপনার এরকম একটা প্রশ্ন হতে পারে, মাগরিবটা জোহর পড়ার পরে মাগরিব পর্যন্ত তো আরাফায় ছিল, তো বসে তাকে লাভকে আসরের সময় তো আসরটা কি করতে পারতো? কথা বলেন না, যুক্তিতে ধরে কি ধরে না? মাগরিবের সময় হয়ে গেল, তো মাগরিবটা পড়েই রওনা হইতো না। রাসূল যখন যা করেছেন, যেভাবে করেছেন, এভাবে করার নাম ইবাদত। স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়া সুন্নাহ, কথা বলেন ঠিক নাকি? কিন্তু হাজীদের ইহরাম অবস্থায় টুপি মাথায় না দেওয়া সুন্নাহ, ঠিক নয় কি?
বাইতুল্লাহ তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরামকে বলছেন উটের উপর আর হয়তো আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরামকে বললেন খুযু আন্নী মানাসিকাকুম, ও আমার সাথীরা আমি যেভাবে হজ করি তোমরা এইভাবে হজ করো, আমি যেভাবে তাওয়াফ করি তোমরা এইভাবে তাওয়াফ করো, আমি নবীর ইতাআত করো। আল্লাহু আকবার। ইতাআত মানে পদাঙ্ক অনুসরণ, পায়ে পা রাখা, যেভাবে রাসূল যা করেছে ঠিক এভাবে তা করা। তবে হ্যাঁ, এরকম কিছু বিধান আছে, মনোযোগ দিয়ে শুনুন, যে বিধানে অপশন আছে। অপশন বুঝেন? হয় এটা না হয় এটা, বুঝেন না মনে হয়? অপশনের কি আছে? যে বিধানে অপশন আছে এর যে কোনটা মানলেই নবীর তরিকা মানা হবে। যেমন নামাজে তাকবীরে তাহরিমা বাঁধার সময় কাঁধ বরাবর হাত তোলার বিধানও আছে, কান বরাবর হাত তোলার বিধানও আছে। বুঝেন না মনে হয়? যে বিধানে কি আছে অপশন, তো এখন সকলে বুঝার কথা, যারা মোবাইল চালায় না, ওকে চালায় না বলে, যারা মোবাইল চালায় তারা তো অপশন বুঝার কথা। তো যে বিধানে অপশন আছে এই অপশনাল বিধানগুলোর যেটাই আপনি মানবেন দ্যাটস এনাফ। যেমন তাকবীরে তাহরিমা বাঁধার সময় কাঁধ বরাবর হাত তোলার বিধানও আছে, কান বরাবর হাত তোলার বিধানও বুঝতেছেন? এখন উনি কাঁধ বরাবর হাত তোলে, নবীর তরিকা হয়ে গেছে। উনি কান বরাবর হাত তোলে, বাস। আমি কি কথা বুঝতে পারলাম? এখন উনি কাঁধ বরাবর হাত তোলে, আপনারা যেন এই কথা না বলেন হ্যাঁ এটা হয় নাই। আবার উনি কান বরাবর হাত তোলে, আপনাদেরই বলার সুযোগ নাই যে এটা হয় নাই। আমি কি কথা বুঝতে পারলাম? যে বিধানে কি আছে অপশন আছে, এই অপশন গুলোর যে কোনো একটা আমল করলেই শরীয়তে নবীর তরিকার আমল করা হয়ে যাবে। আল্লাহ নবী হজ করেছেন কেরান, নিজে হজ করলেন কেরান, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তামাত্তু হজ করো। হজের আরেক প্রকারের নাম হলো ইফরাদ। কয় প্রকার হলো? মনোযোগ যে নাই আপনাদের। রাসূল নিজে করলেন কেরান, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তামাত্তু হজ করো। তিন প্রকারের, এক প্রকার নিজে করলেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তামাত্তু করো, আরেক প্রকার আছে ইফরাদ। এখন যে যেটা করে কি হয়ে যাবে? আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইয়েরা, বর্তমান সমাজে এই অপশনওয়ালা মাসআলাগুলোকে কেন্দ্র করে যে নামাজ মুসলমানদের ঐক্যের প্রতীক হওয়ার কথা, ওই নামাজ হয়ে গেছে এখন মুসলমানদের বিভেদের। আমি মনে বুঝাইতে পারি নাই। যে নামাজটা হলো প্রতিদিন নামাজের মাধ্যমে, জামাতবদ্ধ নামাজের মাধ্যমে মুসলমানদের ঐক্যের প্রমাণ পাওয়া যাবে। ঐক্যবদ্ধভাবে এক ইমামের সাথে রুকুতে যাবে, সিজদা যাবে, ইমাম সাহেব রুকুতে আধা ঘন্টা থাকলেও মাথা উঠানো সহজ সুযোগ। যে নামাজ ঐক্য শেখায়, আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই জাতীয় অপশন ওয়ালা মাসালাগুলোতে মুসলমানরা আজ অনৈক্যের মাঝে এমন ডুবে গিয়েছে, একজন এখন আরেকজনকে বিধর্মী দেখলেও সে কথা বলে, কিন্তু ভিন্ন মাসালা আমল করে তার সাথে কথা বলে না। কথা বলে ঠিক নয় কি? এই জন্য বিশেষ করে তরুণদেরকে, যুবকদেরকে, আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, হেমিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি হুইসেল দিলে তুমি পাগলের মতো ছুটবা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সতর্ক থাকো, নকলের নকল হয় না, আসলের নকল হয়। সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলাম বিরোধীরা যখন লক্ষ্য করেছে এদেশের তরুণেরা, যুবকেরা সিনেমা হল বাদ দিয়া তাফসীর মাহফিলে হুমড়ি খেয়ে পড়ে, এরা যখন দেখেছে অশ্লীল ছবি বাদ দিয়া এখন আল্লাহর কালামের তাফসীর পড়ে, এরা যখন লক্ষ্য করেছে এরা অন্যায় পথে টাকা খরচ না করে ইসলামী আন্দোলনের জন্য টাকা খরচ করে, এরা যখন দেখেছে ইসলামের বিরোধী পথে সময় না দিয়া ইসলামের জন্য রক্ত দিতে রাজি, তখনই তাদের মাথা গরম হয়ে গিয়েছে, মুসলমানদের ভিতরে ফেরকা 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 সৃষ্টি করে দলাদলি বাড়াইয়া দিচ্ছে। আমি কি কথা বুঝতে পারলাম? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না, ফেরকাবাজি করো না, সকলে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর রুজু হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আসমান থেকে দুনিয়াতে নাজিল করে দিলেন। রশি হলো একটা, সেটা হলো কোরআন। তারফুহু ফি ইয়াদিল্লাহ, এই কোরআন মজিদের এই রশির এক হাত হলো আল্লাহর হাতে, এক মাথা হলো আল্লাহর হাতে। ওয়া তারফুহু ফি ইয়াদিকুম, আর যারা এই কোরআন মজিদকে আঁকড়ায় ধরবে বাকি অংশ হলো, বাকি মাথা হলো তাদের হাতে। বুঝলেন মনে হয় কথা? ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। আল্লাহর রশির নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর রজ্জুর নাম কি? রশির কয়টা মাথা থাকে? একটা বললো কে? সাধারণত একটা রশির কয়টা মাথা থাকে? এই কোরআন নামক এই রশির এক মাথা হলো ফিয়াদিল্লাহ, তারফুহু ফিয়াদিল্লাহ। এই রশির এক মাথা হলো আল্লাহর হাতে। ওয়া তারফুহু ফিয়াদিকুম, দুনিয়াতে কোরআন এসে যাওয়ার পরে যেই জনতা, যেই তাওহীদপন্থী মানুষেরা এই কোরআনের রশিকে আঁকড়ে ধরেছে, যেই দেশের হোক, যেই দলের নামে হোক, আমার ভাইয়েরা, এই কোরআন নামক এই রশির অপর প্রান্ত হলো ওই আল্লাহর বান্দাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন রশি ধরে টান দিয়া এই আল্লাহর কোরআনকে আঁকড়ায় যারা ধরলো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোরআন সুন্নাহর বাহিরে বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহ তৌফিক দান করুক বলি। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, মুসার যুগেও নামাজ ছিল, অন্যান্য নবীদের সময়ও নামাজ ছিল, রোজা ছিল, অন্যান্য ইবাদত বন্দেগী গুলো ছিল, ছিল কি ছিল না? এখন প্রশ্ন করার কোনো সুযোগ নাই মুসার নামাজ কেমন ছিল, এখন প্রশ্ন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। আমি কি কথা বুঝাতে পেরেছি? অন্যান্য নবীদের সময় বিভিন্ন ইবাদত ছিল, এখন প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এখন কোন ইমানদার প্রশ্ন করতে পারবে না ঈসার সময় ইবাদত কেমন ছিল, মুসার সময় ইবাদত কেমন ছিল, অন্যান্য নবীদের সময় ইবাদত কেমন ছিল। এখন প্রশ্ন করতে হবে একটাই, এই ইবাদতের ক্ষেত্রে আমার নবীর আদর্শ কেমন ছিল। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ নবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। এর আগের ঘটনা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে তাওরাতের একটা পাতা তিনি পড়ছিলেন। আল্লাহ নবীর দৃষ্টি এড়ালো না। আল্লাহ নবী যখন দেখলেন হযরত ওমর তাওরাতের একটা খণ্ডিত পাতা পড়ছে, আল্লাহ নবী এমন রাগ হলেন, এমন রাগ হলেন, এমন বেশি রাগ হলেন, চেহারা লাল হয়ে গেল, কথা তিনি বলতে পারছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর, হযরত আবু বকর লক্ষ্য করেছেন ওমরের দৃশ্য দেখে আল্লাহ নবীর আগে ফেটে পড়ছেন, চেহারা লাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক ওমরকে মৃদু ধমক দিয়ে বলেন, ওমর এখনো কি তুমি ওই তাওরাত পড়া বন্ধ করো নাই? তুমি কি আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে একবারও তাকাও নাই? আল্লাহু আকবার। আল্লাহ নবীর চেহারা দিকে তাকাও, দেখো তিনি কেমন রাগ করেছেন তোমার তাওরাত পড়া দেখে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকালেন, ভয়ে কেঁপে উঠলেন। ওমরের মতো সিংহ পুরুষ, সাহসী পুরুষ, বীর পুরুষ হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, ইবলিসের রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার বলবেন। যে সকল সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম গিয়েছিলেন রাতের আধারে, একমাত্র সাহাবী হযরত ওমর, তিনি রাতের আধারে যান নাই, বরং তিনি দিনের আলোতে বের হলেন তলোয়ার নিয়ে, ঘোষণা করলেন আমি হিজরতের জন্য বের হচ্ছি। যদি কেউ চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, যদি কেউ চায় তার সন্তানকে তীর বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়াই। একজন সাহস করলে ওমরের সামনে দাঁড়াতে। কালিমা পড়লেন পাহাড়ের উপরে দারুল আরকামে,
কালিমা পড়ার পর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। ওমর জিজ্ঞেস করলেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন, হ্যাঁ। এবার ওমর বললেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আর ইবাদত গুহায় হবে না, গোপনে হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘরের দরজা, ইবাদত হবে আল্লাহর ঘরের সামনে। এই ওমর, এই সিংহ পুরুষ ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। এবার ভয় ওমর বলছেন, কালা আউযু বিকা মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে তোমার ক্রোধ থেকে আর তোমার রাসূলের গুসা থেকে আমি ওমর পানাহ চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর রাগত চেহারা দেখে ওমর বললেন, কালা আউযু বিকা মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আমি আল্লাহর ক্রোধ থেকে আর আল্লাহর রাসূলের ক্রোধ থেকে পানাহ চাই। এরপর ওমর নিজেকে সংশোধন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। ও নবী, আমি আপনার সাথে আবার ঘোষণা করছি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব পেয়ে আমি খুশি, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম পেয়ে আমি খুশি, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, আর আপনাকে রাসূল পেয়ে আমি ষোলো আনা খুশি। আল্লাহু আকবার। এবার ওমরের কথা শুনে আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও ওমর শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমি মুহাম্মদের জীবন, লাউ বাদালাকুম মূসা, যদি এর সময় মূসার আবির্ভাব ঘটে, ফাত্তাবাতুমুহু, যদি তোমরা সবাই মূসাকে ইত্তেবা করা শুরু করো, ওয়া তারাকতুমুনি, আমাকে বাদ দিয়ে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, আমি রাসূল ঘোষণা করছি সিরাতে মুস্তাকিম থেকে সরে পড়বা। ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা এই সময় জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, যদি মূসা আমার নবুয়ত পেত, লাত্তাবানি, আমার ইত্তেবা করা ছাড়া মূসার কোনো বিকল্প ছিল না। সুতরাং কারো কোনো মত নয়, পথ নয়, কোন নেতা তন্ত্র মন্ত্র নয়, বিশ্বনবীর আদর্শের দিকে ফিরে যেতে হবে। রাজি আছি? এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই জ্বলন্ত পৃথিবীকে আমার ভাইরা শান্তিময় করার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যদি ফিরে যায়, অশান্ত পৃথিবী শান্ত হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।